10 বছর ধরে আমি মানে নারী নির্যাতন এত বলে কিছু আমি শুনেছি, বাট আমার সাথে যে এরকম একটা ঘটবে আমার বলবে না কত থেকে আমার খুব কষ্ট হচ্ছে, বাট আমি এরকম এটাই জানিস। এলাকার সাধারণ মানুষের অভাব অভিযোগ সরাসরি শুনতে হুগলির বইচিতে আয়োজিত হল জনতার দরবার। পান্ডুয়া বিধানসভার বইচি মণ্ডল ২-এর উদ্যোগে স্থানীয় একটি ভবনে এই জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন পান্ডুয়া মণ্ডল ২-এর সভাপতি সুমন চানাচুর, প্রতিটি মুঠোয় মচমচে আনন্দ। আড্ডা হোক, বিকেলের চা হোক, কিংবা পরিবারের সঙ্গে গল্পের আসর, স্বাদের সেরা সঙ্গী সুমন চানাচুর। সরাসরি সমস্ত দোকানে দোকানে মাল পেয়ে যাবেন। তাই আজই যোগাযোগ করুন নিচের দেওয়া নম্বরে ও সুমন চানাচুরের সাথে যুক্ত হয়ে নিজের ব্যবসাকে আরও বাড়িয়ে তুলুন। জিৎ পোদ্দার এবং পান্ডুয়া বিধানসভার জিএস শান্তনু রায়। মূলত এলাকার বিভিন্ন বুথ স্তরের সভাপতি, সক্রিয় দলীয় কার্যকর্তা এবং বইচি অঞ্চলের সাধারণ মানুষের উপস্থিতিতে এই সভাটি একটি খোলামেলা আলোচনার রূপ নেয়। আমার সাথে যে এরকম একটা ঘটবে আমার বলবে না কত থেকে আমার খুব কষ্ট হচ্ছে, বাট আমি এরকম এটাই জানিস। আমি ভাবতে থাকি যেরকম তো শত বাধা পেরিয়ে আমি এখানে এসেছি। আমার একটাই অনুরোধ আপনার কাছে যে আমি একজন সাধারণ গৃহবধূ। আমার স্বামী একটি বেড়ালা পঞ্চানতলায় সাইকেলের দোকান আছে এবং আপনি ভোটের সময় আপনি গিয়েছিলেন প্রচারে, আপনার সাথে দেখাও হয়েছিল। যতদূর সম্ভব হয়তো আপনার মনে পড়বে না, তো আপনি চেনেন হয়তো ওই রাস্তাটা বা কিছু গ্রামটা চেনেন। তো আমার স্বামী প্রতিনিয়ত আমার ওপর এতটাই অত্যাচার করে, এতটাই শারীরিক মানসিক নির্যাতন করে। গত 10 বছর ধরে বিগত সরকার, বিরোধী সরকারকে আমি অনেক অভিযোগ জানিয়েছি। তারা এখানে ওখানে হাজারটা জায়গায় আমাকে ঘুরে বেরিয়েছে একটা ছোট্ট বাচ্চা। হ্যাঁ, অবশ্যই কারণটাই বলবো আমি। তো এতটাই ঘুরে বেরিয়েছি, এখনও রীতিমতো এখনও পর্যন্ত আমি কোনো সুরাহা সমাধান পাইনি। এখনও পর্যন্ত আমি থানা পুলিশে কোনো কেস টেস কিছু করতে চাইনি। আমি চেয়েছি একটু শান্তিমতো সংসার করতে, নারী সুরক্ষা যেন আমরা সুস্থভাবে বাঁচতে চাই। শুধু আমরা রাস্তা, ঘর, জল এগুলো শুধু করলে চলে না। আমরা যে নিরাপদ নেই যে দাদা ভাই, আমরা নিরাপদ নয়, আমাদের নিরাপত্তা চাই, আমরা সুরক্ষা চাই, যাতে আমরা শান্তিভাবে সংসার করতে পারি। আমার স্বামী এতটাই নির্যাতন করে যে আগে যে আমি গৃহবধূ, সেই পরিবারে আর 2জন বউ মারা গেছে। আমি শুধু প্রতিদিন আমি ন্যায়ের সাথে লড়াই করেছি। আমার প্রতিনিয়ত আমার তৃণমূল সরকারের সাথে আমার প্রতিনিয়ত লড়াই চলেছে ঘরে। আমি যেহেতু সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না, যদি ব্যবহার করতাম তাহলে হয়তো আপনারা অনেকে শুনতে পারতেন আমার অভিযোগটা কি। আমি চাই যে আমার স্বামীকে এতটাভাবে কাউন্সিলিং করে বলা হোক যে যাতে ভবিষ্যতে আমরা যেন সুরক্ষিতভাবে আমি সংসার করতে পারি। সভায় উপস্থিত এলাকাবাসীরা সরাসরি বিধায়কের কাছে তাদের বিভিন্ন নাগরিক সমস্যা, রাস্তাঘাট, পানীয় জল এবং সরকারি সুযোগ সুবিধা সংক্রান্ত নানা দাবি ও অভিযোগ তুলে ধরেন। বিধায়ক তুষার মজুমদার মন দিয়ে সাধারণ মানুষের প্রতিটি কথা শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। দলীয় কার্যকর্তাদের নির্দেশ দেওয়া হয় সরকারের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প যেন প্রতিটি মানুষের দুয়ারে পৌঁছায়। পান্ডুয়া মণ্ডল ২-এর সভাপতি বিশ্বজিৎবাবু জানান, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার দ্রুত নিষ্পত্তি করতেই এই ধরনের জনতার দরবার কর্মসূচির আয়োজন করা হয়েছে।